হচ্ছে। একই সঙ্গে ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও কিন্তু ৩-৪ বার নোটিশও দেওয়া হয়েছিল এই মার্কেটের অব্যবস্থাপনা, অবকাঠামোগত যে সংকট, যে দুর্বলতা রয়েছে সেই দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য। কিন্তু কি হলো, সবশেষ তো আমরা দেখতে পাচ্ছি এখন এই সর্বশান্ত হয়ে যাওয়া বেশ কিছু দোকান মালিকের এরকম একের পর এক দুর্ঘটনা ঘটতেই থাকবে এবং মানুষজন কিন্তু শুধু সর্বশান্তই হবে, প্রাণহানি ঘটবে। আসলে এটি কিন্তু মানা যায় না, আমরা নিজেই মানতে পারছি না। আমরা এখানে যেসব সাধারণ দোকানি রয়েছে তাদের সঙ্গে কথা বলে কিন্তু আমরা নিজেরাও আবেগ ধরে রাখা যায় না, কারণ সবাই কান্না করছেন। একটা দোকানি যত তার সহায় সম্বল রয়েছে সেই সহায় সম্বল নিয়ে কিন্তু সর্বাত্মক প্রচেষ্টা করে তার পরিবারকে খেয়ে পরে বাঁচিয়ে রাখার জন্য। সেই দোকান যখন পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয় তখন সেই মানুষটির অবস্থা কি হয় সেটি কিন্তু সহজেই বোঝা যায়। আপনার এখানে দোকান ছিল? আমার 5টা দোকান রে ভাই। কয়টা? 5টা। কিসের দোকান? আপনি তখন কোথায় ছিলেন? আমি বাসায় ছিলাম। ও মা গো, আরে আগে একবার পড়ছে আবার অনশেষ, আর কি করবো। 2017 সালে কি আপনার দোকান? আমার যে আমি কি করবো রে ভাই। দর্শক, আমার সব শেষ, আমি কি করব ভাই, এই প্রশ্ন এখন, এই কান্না কিন্তু সবার। আমরা এখানে এসে কিন্তু আবেগ ধরে রাখা যাচ্ছে না। এই সাধারণ মানুষ যখন কান্না করছেন, সাধারণ দোকানি, তখন কিন্তু আসলে আমি নিজেই কিন্তু এই প্রশ্নের উত্তর কে দিবে, কোন প্রশাসন এই প্রশ্নের উত্তর দিবেন, কে নিবে এই দায়ভার? একের পর এক কেন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটবে? এই সাধারণ দোকানির কি অপরাধ ছিল? আর কইতে আনবো, আরে গোদারে, ও আল্লাহ আল্লাহ, দর্শক, একে একে 5টা দোকান পুরো ছাই হয়ে যায়, যার সেই বুঝে যে কতটা অসহায়ত্ব তাকে ঘিরে ধরে। এই পরিবারগুলোর কি হবে? তার স্ত্রী সন্তান যারা হচ্ছে এই দোকানের আয়ের উপরে নির্ভর করে জীবনযাপন করত, সেই মানুষগুলোর কি হবে? সেই অসহায় মুখগুলো আগামীকালকে কি খাবে সেটি কিন্তু এখন, সেই প্রশ্নের উত্তর কে দিবে আমি জানি না। এই প্রশ্ন রেখেছেন এই একজন দোকানি, তার এই প্রশ্নের উত্তর আমি জানি না, আমি দিতে পারবো না। আমি আশা করব যে সব কর্তৃপক্ষ এই দায়িত্ব, যাদের এই বিভিন্ন সংকট, বিভিন্ন অবকাঠামোগত দুর্বলতা থাকা সত্ত্বেও সেগুলো তারা সংশোধন করেনি, সেই মানুষগুলোর কাছে আমার প্রশ্ন থাকলো। এই অসহায় দোকানির সঙ্গে আমিও, এই অসহায় দোকানির সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলে আমিও বলতে চাই যে তিনি এখন কি করবেন? আসলে এই দায়ভার কে নেবেন? এই দায়ভার নিতে হবে, কাউকে না কাউকে নিতেই হবে। একের পর এক এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটবে। 2 বছরের ব্যবধানে আবার আগুন। একটি মানুষ যার 5টা দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে একে একে, সেই মানুষের ভবিষ্যৎ কী হবে? আগামীকাল তার পরিবারের লোকজন কি খাবে সে বিষয়টি কিন্তু আসলে তার চোখে মুখে অন্ধকার। যাই হোক, এই মার্কেটের অপর প্রান্তে আছেন আমার সহকর্মী শাহরিয়ার জামান দীপ, সেখানকার খবর জানবো। দীপ, আপনি যদি আমাদেরকে ওই প্রান্তের খবর একটু জানাতেন। ধন্যবাদ বাপ্পি। সহকর্মী বাপ্পি যেমনটি ঠিক বলছিলেন যে যতটুকু আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে গুলশানের ডিসিসি মার্কেট যেটি রয়েছে সেই মার্কেটে ভোর 5:45 থেকে 6টার মধ্যে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং এখনও কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। যতটুকু আমরা জানতে পেরেছি ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কাজ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে কাজ করছে। এবং একটু যদি আমি আপনাদেরকে দেখাতে চাই, আমার পিছনে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে ডিসিসি মার্কেটটি রয়েছে সেই মার্কেটের পিছনের অংশে আমি রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড ধোঁয়া এখান থেকে বের হচ্ছে এবং এখানে যারা রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন বেশিরভাগই কিন্তু এখানে যারা দোকানদার রয়েছে, সেই দোকানের মালিক রয়েছেন, তারা চেষ্টা করছেন যে তাদের দোকানের যে কিছু জিনিসপত্র রয়েছে তারা যদি কোনোভাবে বের করে নিয়ে আসতে পারেন সেই বিষয়টি তারা চেষ্টা করছেন। কিন্তু ধোঁয়ার কারণে কিন্তু তারা আগাতে
যেতে পারছেন না। একটু জানিয়ে রাখতে চাই যে ফায়ার সার্ভিসের সাথে সাথে কিন্তু এখানকার স্থানীয় যারা আছেন তারাও কিন্তু সহযোগিতা করছেন এই আগুন নিবানোর জন্য, কিন্তু এখন পর্যন্ত এই আগুনটি নিয়ন্ত্রণে আনা যায়নি। এবং আমরা দেখতে পেরেছি যে এই মার্কেটটির বেশিরভাগ পিছনের অংশে আমরা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে বেশিরভাগ দোকান কিন্তু পুড়ে গেছে। এবং এখানে যারা মার্কেটের লোকজন রয়েছেন তারা আসলে চেষ্টা করছেন যে ফায়ার সার্ভিসের সাথে কাজ করে কিভাবে আগুনটি নিয়ন্ত্রণে আনা যায়। এখানে আমরা দেখতে পেয়েছি এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে তাদের সমস্ত রকমের ব্যবস্থা এখানে রয়েছে। তারা বলছে যে পানির কোনো সমস্যা নেই, সব ধরনের প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন। তারা বলছেন যে কোনো মূল্যে তারা এই আগুনটি নিয়ন্ত্রণে আনার জন্য সমন্বিতভাবে চেষ্টা করে যাচ্ছেন। এখানে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা, আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি একটু আপনাদেরকে দেখাতে চাই, এই মুহূর্তে পিছন দিয়ে তারা কাজ করছেন ফায়ার সার্ভিসের সাথে। আমরা দেখতে পাচ্ছি স্থানীয় জনগণ রয়েছেন স্কাউটের কর্মীরা, অর্থাৎ যে যেভাবে পারছেন তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন যে আগুনটি লেগেছে সেই আগুনটি যাতে কীভাবে নিয়ন্ত্রণে আনা যায়। এখানকার স্থানীয়রা রয়েছেন। আপনি একটু আসেন, আপনি একটু বলেন যে আপনারা ছিলেন এখানে অনেকক্ষণ আছেন, কি অবস্থা এখন? অবস্থা প্রচুর আগুন আছে, কিছু হয়েছে, ঠিক আছে, নিভছে, ভালোই ক্ষতি হয়েছে। আপনারা জানেন যে এর আগেও কিন্তু একই জায়গাতে আগুন লেগেছিল এবং যার পরবর্তীতে কিন্তু এখন যে শেডটি আছে এই শেডটি করা হয়েছিল, কিন্তু এখানে আবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ব্যবসায়ীরা বলছেন বারবার কেন এখানে আসলে এই ধরনের ঘটনাটি ঘটছে সেই বিষয়টি নজর আনা উচিত। আপনারা জানেন যে মাত্র অল্প দুই দিন আগেই কিন্তু বনানীতে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেখানে 25 জন নিহত হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে খুব সকালে হওয়ার কারণে এই মার্কেটটির ভিতরে কারো অবস্থান ছিল না, যার কারণে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর আমরা পাইনি। আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষ কাজ করছে, ফায়ার সার্ভিস কাজ করছে, এখানকার যারা স্থানীয় দোকানদাররা রয়েছেন তারা, এছাড়া স্কাউটের কর্মীরা রয়েছেন। সর্বশেষ যে আসলে যদি বলতে পারি যে এখন পর্যন্ত যে আগুনটি লেগেছিল, যতটুকু আমি জানতে পেরেছি যে 5:30 থেকে 6টার মধ্যে, সেই আগুনটি কিন্তু এখনও নিয়ন্ত্রণ আনা যায় নাই। ফায়ার সার্ভিসে বেশ কয়েকটি ইউনিট কাজ করছে, আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ঢাকা ওয়াসার লোকজন কাজ করছেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। তবে একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে যেটি বলা হচ্ছে যে উৎসাহী সাধারণ মানুষের কারণে কাজ করতে কিছুটা বেগ পেতে হচ্ছে। তারা বলছেন যে যাদের কাজ নেই তারা যাতে অযথা এখানে ভিড় না করেন, তাদের কারণে কিন্তু এই যে আগুন নিভানোর যে প্রক্রিয়া রয়েছে সেটি কিন্তু একটু সমস্যা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কাজ করছেন এখানকার যারা সাধারণ মানুষ রয়েছে, স্কাউটের কর্মীরা রয়েছে, ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছেন, তারা আসলে চেষ্টা করছেন। আর এখানে ছোট ছোট অনেকগুলি ঘর রয়েছে যার কারণে আগুনটা ছড়িয়ে পড়েছে। তারা চেষ্টা করছেন যে ভিতরে প্রবেশ করে আগুনটি নিয়ন্ত্রণে আনার জন্য। প্রচণ্ড ধোঁয়ার কারণে কিন্তু এখানে কাজ করতেও সমস্যা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন এখানে স্থানীয় যারা আছেন তারা, তাদের সাথে স্কাউটের কর্মীরা রয়েছেন। আমরা দেখতে পেয়েছি দোকান মালিকরাও এখানে রয়েছেন যাতে কোনো ধরনের সমস্যা না হয় তাদের। আমরা অনেককে আবার দেখতে পেয়েছি তাদের দোকান থেকে তারা চেষ্টা করছেন যে শেষ মুহূর্তে তাদের যে বেঁচে যাওয়া জিনিসটুকু সেটি বের করে আনার জন্য। ফায়ার সার্ভিসের সাথে সাথে এখানে কিন্তু স্থানীয়রাও কাজ করে যাচ্ছে। তারা বলছেন যে যত দ্রুত সময় মতো সম্ভব তারা চেষ্টা করছেন এই আগুনটি কীভাবে নিয়ন্ত্রণে আনা যায়। ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই মুহূর্তে আমরা রয়েছি যে ডিসিসি যে মার্কেটটি রয়েছে, মার্কেটের পিছনের অংশে। সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের কর্মীরা বেশ কয়েকটি গলি রয়েছে, এখান থেকে সে প্রত্যেকটি গলি দিয়ে কিন্তু তারা ঢোকার চেষ্টা করছে। কিন্তু একটু জানিয়ে রাখতে চাই যে সর্বশেষ প্রাপ্ত তথ্য মতে আমাদের কাছে যেটি রয়েছে যে ফায়ার সার্ভিসের 20টি ইউনিট কাজ করছে, এর সাথে যোগ দিয়েছে সেনাবাহিনী, নৌবাহিনীর সদস্যরা, তারাও কিন্তু কাজ করে যাচ্ছে। আপনারা জানেন যে এর আগে কিন্তু বনানীতে যে ঘটনাটি ঘটেছিল সেখানেও কাজ করেছিল সমন্বিতভাবে। তো অর্থাৎ এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি যে সবাই কি সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে চেষ্টা করছেন যে আগুনটি অল্প সময়ের মধ্যে কিভাবে নিয়ন্ত্রণে আনা যায়। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রচণ্ড ধোঁয়ার কারণে কিন্তু কাজ করতে কিছুটা সমস্যা হয়ে যাচ্ছে, তবুও চেষ্টা করে যাচ্ছেন। এখানে যারা স্থানীয় যারা আছেন, ফায়ার সার্ভিসের কর্মী যারা আছেন, তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, এখানে অনেক মালিক রয়েছেন এখানে দোকানের সহকর্মীরা এখানে সবাই অবস্থান করছে। একটু যদি আপনি বলতে, আপনাদের কি এখানে দোকান রয়েছে? ওর 2টা দোকান ছিল মার্কেটে, 2টা দোকানে আমি আসছি 6টার দিকে, আইসা দেখি 2টা দোকানে একসাথে আগুন ধরে গেছে। আগুনটা মূলত কোন দিক দিয়ে ঢুকছে এখন মধ্যে কি মানে ধরেছে, কি জানতে পেলেন? না, আসলে এরকম কোনো কিছু জানি না এখনো। আইসা দেখি যে আমার 2 দোকান ছিল, 2 দোকানের সামনে আগুন জ্বলতেছে আর কি।
ঠিক যেমনটি বলছিল এখানকার একজন দোকান মালিক যে তার দুটি দোকান ছিল, দুটি দোকানে কিন্তু আগুনে পুড়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক দোকান মালিক এখানে আসছেন, তারা আসলে আসার পরে দেখতে পান যে এই আগুনে কিন্তু ইতিমধ্যেই তাদের দোকানগুলি পুড়ে গিয়েছে। যে যতটুকু আমরা জানতে পেরেছি যে মূলত এই মার্কেটের যে ভিতর অংশ রয়েছে সেখান থেকে হয়তো আগুনের সূত্রপাত রয়েছে এবং এই আগুনটি ছোট ছোট ঘর থাকার কারণে কিন্তু দ্রুত সেটি ছড়িয়ে পড়ে। তো ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করে যাচ্ছেন, তাদের সাথে যোগ দিয়েছেন সেনাবাহিনী এবং নৌবাহিনীর কর্মীরা। আচ্ছা 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 আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করে যাচ্ছে। গুলশানে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, একটু জানিয়ে রাখতে চাই যে গুলশানে ডিসিসি মার্কেটে কিন্তু এর আগে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে এবং যেই স্থানটিতে এই মুহূর্তে আগুন জ্বলছে সেখানেই কিন্তু এই ঘটনাটি ঘটেছিল এবং ঘটনাটি ঘটার পরে কিন্তু নতুন করে এই স্থাপনাটি তৈরি করা হয়েছিল এবং সেখানেই কিন্তু আজকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অগ্নিকাণ্ডের ফলে কিন্তু যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো কিন্তু বেশিরভাগই আগুনে পুড়ে গেছে বলে যতটুকু আমরা জানতে পেরেছি। এখানে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা, তাদের সাথে সাথে আমরা দেখতে পেয়েছি স্কাউট এবং স্থানীয় যারা দোকান মালিক রয়েছেন সবাই কিন্তু কাজ করছেন। আসলে তারা চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব এই আগুনটি যাতে নিয়ন্ত্রণে আনা যায়। আমি একটু বলে রাখতে চাই এই মুহূর্তে আমি রয়েছি ডিসিসি মার্কেটের যে পিছনের অংশ রয়েছে সেই পিছনের অংশে আমরা যেটি দেখতে পাচ্ছি যে পিছনের অংশে বেশ কয়েকটি গলি রয়েছে। প্রত্যেকটি গলি দিয়ে কিন্তু ফায়ার সার্ভিস চেষ্টা করছে ভিতরে প্রবেশ করার জন্য, ভিতরে প্রবেশ করে আসলে আগুনের যে উৎপত্তি স্থল রয়েছে বা যেখান থেকে আগুনটি ছড়াচ্ছে সেই জায়গাটিকে তারা ভিতরে প্রবেশ করার চেষ্টা করছেন, কিন্তু প্রচণ্ড ধোঁয়ার কারণে কিন্তু তারা ভিতরে প্রবেশ করতে পারছেন না। আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু এই মুহূর্তে গেটের বাইরেই অবস্থান করছেন। তারা চেষ্টা করছেন যে ভিতরে প্রবেশ করার জন্য, হয়তো বা ভিতরে প্রবেশ করলে আগুনটি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে, কিন্তু প্রচণ্ড ধোঁয়ার কারণে এবং সরু জায়গা হওয়ার কারণে কিন্তু তাদের ঢুকতে কিছুটা সমস্যা হচ্ছে। একটু জানিয়ে রাখতে চাই যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার সাথে সাথে কিন্তু ফায়ার সার্ভিস এখানে এসে পৌঁছায় এবং আমরা দেখতে পেয়েছি ফায়ার সার্ভিস রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে, তারা কাজ করে যাচ্ছে সবাই সমন্বিতভাবে যে আগুনটি যত দ্রুত সম্ভব নিয়ন্ত্রণে আনার জন্য। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে যেটি বলা হয়েছে যে তাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে, পানির কোনো সমস্যা নেই। তারা চেষ্টা করে যাচ্ছেন যে সব মানে কত দ্রুত এই আগুনটি যাতে নিয়ন্ত্রণে আন। যেখানে আমরা দেখতে পেয়েছি অনেক দোকান মালিক এখানে রয়েছেন, আবার অনেকে দেখতে পাচ্ছি যে তাদের শেষ সম্বলটুকু অর্থাৎ দোকানটি থেকে তারা যদি কিছু বের করতে পারছেন তারা 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 চেষ্টা করে যাচ্ছেন। এবং সর্বশেষ যে তথ্যটি আমাদের কাছে রয়েছে যে ভোর 5:30টার সময় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মার্কেটের সামনে যে কাঁচা বাজার অংশ রয়েছে সেটি থেকে কিন্তু আগুনের সূত্রপাত যখন আমরা জানতে পেরেছি এবং এই মুহূর্তে আগুনটি কিন্তু পুরো ডিসিসি মার্কেট ছড়িয়ে পড়েছে। বিশেষ করে আগুনের থেকে ধোঁয়ার পরিমাণ অত্যন্ত বেশি, যার কারণে কিন্তু কাজ করা কিছুটা সমস্যা হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই মুহূর্তে পিছনের অংশ রয়েছে, প্রচণ্ড ধোঁয়া, যার কারণে কিন্তু ফায়ার সার্ভিস এবং অন্যান্য উদ্ধার কর্মীদের কাজ করতে কিছুটা সমস্যা হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রয়েছে আমাদের একজন সহকর্মী। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মার্কেটের ভেতরে আপনি দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু আসলে একেবারে বলা যায় যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আপনারা যদি কিছু দর্শক দেখাতে চাই সেটি হচ্ছে যে এখানে কিন্তু বিভিন্ন ধরনের যে গ্রোসারি আইটেম, সেই গ্রোসারি আইটেম এখানে কিন্তু ছিল। আপনি যদি একটু দেখাতে চাই সেটি হচ্ছে যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের যে গ্রোসারি আইটেম, জুসের বোতল, বিভিন্ন রকম যে জুস এবং বিভিন্ন রকম যে খাদ্য সামগ্রী এবং বিভিন্ন রকম চকলেট থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের যে
গুঁড়ো দুধ, এইভাবে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই যে গুঁড়ো দুধ এবং শিশু সামগ্রী অর্থাৎ শিশু পোশাক থেকে শুরু করে বিভিন্ন রকম যে গুঁড়ো দুধ, সেই গুঁড়ো দুধ এখানে ছিল এবং এগুলো দেখতে পাচ্ছেন যে একেবারে পুড়ে আসলে ছাই হয়ে গিয়েছে। এবং এখন পর্যন্ত বিভিন্ন ধরনের যে বেবি ফুড রয়েছে সেই বেবি ফুডও এখানে কিন্তু রয়েছে এবং এগুলো কিন্তু একেবারে নষ্ট হয়ে গেছে, পুড়ে একেবারে নষ্ট হয়ে গিয়েছে। দর্শক আপনাদের একটু বলে রাখি, সেটি হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে যে বিভিন্ন ধরনের যে কাঁচা মার্কেট বলা হচ্ছে, কাঁচা মার্কেট বলা হচ্ছে, কিন্তু কাঁচা মার্কেটের পরও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের যে শিশু খাদ্য থেকে শুরু করে বিভিন্ন যে কসমেটিক্সের আইটেম, পাশাপাশি বিভিন্ন ধরনের যে গ্রোসারি আইটেম এবং পাশাপাশি যে এখানে যে কাঁচা বাজার অর্থাৎ আলু পেঁয়াজ থেকে শুরু করে সবগুলো কিন্তু এখানে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শিশু খাদ্য, মূলত আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে কিন্তু আসলে যে শিশু খাদ্য, সেই শিশু খাদ্য এখানে আসলে প্রধান এবং এখানে বিভিন্ন ধরনের যে দোকানগুলো রয়েছে সেই দোকানে কিন্তু শিশু খাদ্যর যে দোকানগুলো রয়েছে এবং এগুলো কিন্তু পুরোপুরি পুড়ে বলা যায় যে ছাই হয়ে গিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু থেমে থেমে যে আগুনের যে ধোঁয়া, সেই আগুনের ধোঁয়া বেরোচ্ছে এবং এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা আসলে একেবারে আর্তনাদ করছেন এবং তারা বলছেন যে এই যে আমরা কিছু 17 সালে যে আগুন লেগেছিল, সেই 17 সালে আগুন লাগার পরে কিছুটা ক্ষতি তারা পুষিয়ে ওঠার চেষ্টা করেছিলেন এবং আবারও কিন্তু এই আগুন লাগার ঘটনা ঘটলো। একজন ব্যবসায়ীর সাথে কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করবো আসলে আপনার এখানে দোকান কোনটা? আমার 24 নম্বর দোকান, দ্বিতীয় গলিতে। আমার নাম জসিম। আমরা খালি দোকান নতুনভাবে গুছাইয়া আমরা দোকান নিয়ে বসছিলাম। নতুন করে আমাদের আবার অগ্নিকাণ্ড হয়ে আমাদের সব শেষ হয়ে গেছে। কিসের দোকান ছিল আপনার? আমার মুদি দোকান ছিল এবং সব পুড়ে গিয়েছে। আমার ভাইয়ের কুকারিসের দোকান, আমার মামার হচ্ছে পলিথিনের দোকান, সব শেষ। এই যে এখানে যে 2017 সালের পরে যে বিভিন্ন রকম সুপারিশ দেওয়া হয়েছিল, আপনাদেরকে বলা হয়েছিল যে এগুলো আগুন নিয়ন্ত্রণের ব্যাপারে এগুলো ব্যবস্থা গ্রহণ করবে, আসলে সেই ব্যবস্থা কি কমিটি করেছিল আপনি জানেন? আগুন নিয়ন্ত্রণের ব্যবস্থা কোনো কিছু হয় নাই, কিন্তু আমরা নিজের অর্থায়নে আমরা মার্কেটে সবকিছু কর্মকাণ্ড আমাদের টাকা দিয়ে আমরা সবকিছু করছি, কিন্তু সর্বশেষ এখন আমরা আবার অগ্নিকাণ্ড শিকার হয়ে আমরা সব শেষ হয়ে গেছে, পথ হারা হয়ে গেছে। এখানে একজন ব্যবসায়ীর সাথে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে আসলে 2017 সালের পরে তারা যে ক্ষতি পুষে ওঠার চেষ্টা করেছিলেন এবং আবারও আগুন লাগার কারণে তাদের যেই ক্ষতি, সেই ক্ষতি আবারও সেই অপূরণীয় ক্ষতি হলো এবং তিনি বলছিলেন যে 2017 সালের পরে যে সুপারিশ মালা দেওয়া হয়েছিল কর্তৃপক্ষের পক্ষ থেকে, যে এই বিভিন্ন ধরনের যে সুপারিশ মালা, সেই সুপারিশ মালা তারা গ্রহণ করবেন, সেই সুপারিশ মালা তারা আসলে এখানে যে মার্কেট কর্তৃপক্ষ রয়েছে তারা আসলে গ্রহণ করেননি। আমরা এই মুহূর্তে যে দোকানের পাশে রয়েছি সেই দোকানের পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকম যে তেলের আইটেম এবং কসমেটিক্স যে আইটেমগুলো রয়েছে এবং পাশাপাশি যে বিভিন্ন জুসের ক্যান আমরা লক্ষ্য করছি এবং এখানে কিছুক্ষণ আগেও মাননীয় মেয়র মহোদয় অর্থাৎ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম তিনি এখানে ঘটনাস্থলে এসেছেন এবং তিনি বলেছেন যে এখানে যে পারফিউমের যে কিছু দোকান আছে সেই পারফিউমের দোকান থেকেও কিন্তু আগুনের যে সূত্রপাত সেটি আসলে তিনি প্রাথমিকভাবে আমাদেরকে বলেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে যদি এমনই হয়ে থাকে অর্থাৎ পারফিউমের দোকান থেকে যদি কিন্তু আগুনের যে সূত্রপাত হয়ে থাকে, তাহলে আমরা দেখতে পেয়েছি যে চুড়িহাটে অর্থাৎ পুরান ঢাকা চুড়িহাটে কিন্তু যে আগুনের যে সূত্রপাত অর্থাৎ এখানে কিন্তু আমরা পারফিউমের ক্যান থেকে কিন্তু আগুনের সূত্রপাত আমরা দেখেছিলাম চুড়িহাটের এবং সেখানকার যে ভয়াবহতা সেটি আসলে আমরা লক্ষ্য করেছিলাম। আপনি দেখতে পাচ্ছেন যে এই যে দোকান, সেই দোকানের প্রতিটি মালামাল কিন্তু আসলে পুড়ে গিয়েছে। আমরা এই মুহূর্তে আমরা কসমেটিক্সের একটি দোকানে আমরা আছি এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকম যে সাবানের যে আইটেম এবং বিভিন্ন ধরনের যে সাবান এবং বিভিন্ন ধরনের যে নিত্য ব্যবহার্য যে জিনিসপত্রগুলো রয়েছে সেই জিনিসপত্রের যে দোকান সেটিতে আমরা এখানে রয়েছি এবং সেগুলি কিন্তু আসলে সবকিছু কিন্তু পুড়ে ছাই হয়ে গিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন ধরনের যেই জুস এবং এয়ার ফ্রেশনারে আমরা লক্ষ্য করছি যে এখানে একটি এয়ার ফ্রেশনারের যেই ক্যান সেটি আসলে আমার হাতে রয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে এটি আসলে বাস্ট হয়ে যাওয়ার ফলে আসলে এটা ফেটে গিয়েছে, অর্থাৎ ফেটে যাওয়ার আগুন যখন লাগে তখনই কিন্তু এটি ফেটে গিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এটি ফেটে আসলে চৌচির হয়ে গিয়েছে, যার দরুন আগুনের যেই এয়ার ফ্রেশনার এবং আগুনের যেই ভয়াবহতা সেটি আসলে এখানে আমরা লক্ষ্য করছি। তো বলা যায় দর্শক যে বিভিন্ন ধরনের যে আইটেম, সেই আইটেমগুলি এখানে রয়েছে এবং 2017 সালের পরে আগুন লাগার পরপরে কিন্তু কর্তৃপক্ষের পক্ষ থেকে কিন্তু এই মার্কেটটি করে দেওয়া হয়েছিল এবং যাতে করে এই যে ব্যবসায়ী রয়েছেন এবং এই ব্যবসায়ীরা যাতে করে তাদের যে ক্ষতি তারা আসলে ক্ষতি পুষিয়ে উঠতে পারেন
ক্ষতি কাটিয়ে উঠতে পারেন। আপনাকে বলে রাখি সেটি হচ্ছে যে আমি এর আগে বলেছিলাম যে গুলশান যে কাঁচা মার্কেট বলা হচ্ছে, সেই কাঁচা মার্কেটের পাশেই যে শপিং সেন্টার বা এসি মার্কেট, সেই এসি মার্কেটেও 3 তলায় কিন্তু আগুন লেগেছে এবং আমরা সেখানেও কিন্তু ভয়াবহ অবস্থা লক্ষ্য করছি এবং ঠিক তার মার্কেটের পাশে আমরা দাঁড়িয়ে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন সেই ব্যবসায়ীরা কিন্তু তাদের যে মালামাল সেই মালামাল সরিয়ে নিচ্ছেন এবং তারা যতটুকু মালামাল বেঁচে গিয়েছে কিংবা অক্ষত রয়েছে সেই অক্ষত মালামালগুলো কিন্তু তারা আসলে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তো এই মুহূর্তে আমরা আরও একজন ব্যবসায়ীর সাথে একটু কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব যে তার এখানে কি অবস্থা। আপনার কি এখানে দোকান রয়েছে? হ্যাঁ, আমাদের এই মার্কেটে দোকান আছে আমাদের। অর্থাৎ এই এসি মার্কেট, অর্থাৎ যে 5 তলা মার্কেট, সেই 5 তলা মার্কেটের দোকান রয়েছে। কিসের দোকান রয়েছে আপনাদের? আমাদের বিভিন্ন দোকান ভাড়া দেওয়া আছে। তো এই দোকানগুলোর কি অবস্থা আপনি জানেন? আমাদের এই দোকানগুলোর ভাড়া ওই পাশের গুলো ভালো আছে, এই পাশের গুলো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এইগুলো এই পাশে অনেকগুলো পুড়ে গেছে, এসির দোকান ছিল অনেকগুলো পুড়ে গেছে। এই যে পাশ দিয়ে। কিসের দোকান ছিল এগুলো? মূলত এগুলো ছিল কাপড়ের দোকান ছিল, 3 তলা গোডাউন ছিল, বিভিন্ন মাল জিনিসের গোডাউন ছিল। বিভিন্ন গোডাউন ছিল। গোডাউন কিসের গোডাউন? মানে বিশেষ কেমিক্যালের আছে। ওই যে দেখেন, ওই যে বাজারের পেন্টের ওই যে দেখা যাচ্ছে অনেক, যারা নিচের দোকানদার রঙের টঙের, মানে বিশেষ করে গোডাউন হিসেবে 3 তলা ব্যবহার করতো অনেকেই। গোডাউন হিসেবে 3 তলা ব্যবহার করতো, বিভিন্ন কেমিক্যাল এবং রঙের যে গোডাউন। দর্শক আপনারা শুনতে পাচ্ছিলেন যে এই যে এসি মার্কেট অর্থাৎ গুলশান শপিং সেন্টার পাশে যে 5 তলা মার্কেট, সেই 5 তলা মার্কেটে কিন্তু এখানে বিভিন্ন ধরনের কেমিক্যাল, পাশাপাশি বিভিন্ন ধরনের রঙের যে দোকান, সেই রঙের দোকান এবং কাপড়ের গোডাউন সহ বিভিন্ন 3 তলাটা কিন্তু আসলে এই গোডাউন হিসেবে ব্যবহার হতো এবং এই গোডাউনে কিন্তু বিভিন্ন ধরনের যে রং, কেমিক্যাল এবং কাপড় সব কিন্তু আসলে রাখা আছে এবং এখানে আপনারা লক্ষ্য করছেন যে এই 3 তলায় কিন্তু আগুন লাগার ঘটনা ঘটেছে। কাঁচা মার্কেটের যে আগুন সেটা আসলে ছড়িয়ে পড়ে এবং ছড়ার কারণে কিন্তু পাশে যে শপিং সেন্টার, সেই শপিং সেন্টারের 3 তলায় আগুন লাগার ঘটনা ঘটে। দর্শক আপনারা লক্ষ্য করছেন যে এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু প্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং সাথে সাধারণ মানুষ রয়েছে এবং সাধারণ মানুষও কিন্তু ফায়ার সার্ভিসকে তারা সহযোগিতা করছেন এবং যাতে করে হোস পাইপ টেনে নিয়ে গিয়ে যাতে করে সঠিক জায়গায় যে পানির পৌঁছানোর যে বিষয়টি সেটি আসলে যাতে পৌঁছায় এবং খুব দ্রুত যাতে এই যে ধোঁয়ার কুণ্ডলী কিংবা যে ক্ষয়ক্ষতি, সেই ক্ষয়ক্ষতি যাতে পুষে উঠতে পারে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকম যে সবজি, কাঁচা যে সবজি সেগুলো আসলে ছড়িয়ে ছিটিয়ে আছে, আলু, পেঁয়াজ এবং বিভিন্ন ধরনের যে সবজি, বাঁধাকপি, পেঁপে, বিভিন্ন ধরনের সবজি এখানে আসলে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং এটি আসলে পুড়ে গিয়েছে। তো সব মিলিয়ে বলা যায় এখানে যে আগুনের ভয়াবহতা সেটি আসলে আমরা এখানে লক্ষ্য করছি এবং সব কিছু পুড়ে আসলে ছাই হয়ে গিয়েছে। এখানে আসলে কাঁচা মার্কেট বলতে শুধু যে কাঁচা মার্কেট আছে তা নয়, এখানে পাশাপাশি যে অন্যান্য যে মার্কেটগুলো রয়েছে, বিশেষ করে শিশু খাদ্য থেকে শুরু করে বিভিন্ন পারফিউমের দোকান, বিভিন্ন জুসের আইটেম এবং এখানকার যে মুদিখানার দোকান, পাশাপাশি বিভিন্ন যে প্রসাধনী সামগ্রী, সেই প্রসাধনী সামগ্রীর যে দোকান এবং নিত্য ব্যবহার্য যতগুলি পণ্য রয়েছে সবগুলি কিন্তু এখানে এই ডিএনসিসি মার্কেট, সেই ডিএনসিসি মার্কেটে কাঁচা মার্কেটের ভেতরে ছিল এবং আমরা লক্ষ্য করছি এখানে বেশ কয়েকটি দোকানের যে শাটার, সেই শাটার বা যে গেট, সেই গেটটি আসলে এখনো নামানো আছে। ভেতরের মালামাল আসলে কি অবস্থা আছে বা কি হয়েছে সেটি আসলে আমরা এখনো পর্যন্ত বুঝতে পারছি না। তবে এই ঘটনার পরপরে আমরা আসলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বা কর্তৃপক্ষের পক্ষ থেকে যে গণমাধ্যম কর্মীদের তথ্য দিলে তখনই আমরা আসলে নিশ্চিতভাবে বলতে পারবো যে এখানকার যে ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের কোনো ঘটনা ঘটেছে কিনা সেটি আসলে আমরা এখান পর্যন্ত নিরূপণ করতে পারবো বা তখন আমরা ধারণা করতে পারবো। তবে এখানে আরো যারা রয়েছেন আমি একটু কথা বলার চেষ্টা করব এবং আমরা এখানে যারা রয়েছেন তারা আরো একজনের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করবো এবং জানার চেষ্টা করবো যে রাতে আসলে এখানে কেউ অবস্থান করে কিনা। আপনি একটু বলতে পারবেন যে এখানে রাতে আসলে কেউ অবস্থান করে কিনা? না, আমাদের মার্কেটে রাতে কেউই থাকে না। রাত্র 12টা-1টার দিকে সবকিছু অফ হয়ে যায় আর কি, বন্ধ ক্লোজ হয়ে যায় আর কি। নিরাপত্তার জন্য আসলে কারা এখানে থাকে? নিরাপত্তার জন্য সিকিউরিটিরা থাকে আর কি, সিকিউরিটির কি মার্কেটের ভেতরে থাকে নাকি বাইরে থাকে? মার্কেটে আটকানো থাকে, সিকিউরিটিরা আটকিয়ে তারপর মার্কেটের বাইরে আর কি তারা পাহারা দেয়, কিন্তু ভেতরে তারা থাকে না। সেক্ষেত্রে ভেতরে কারো থাকার সম্ভাবনা নেই আপনি মনে করছেন? না, ভেতরে কেউই নেই। কথা বলছিলাম এখানে একজন যারা এখানে ব্যবসায়ী রয়েছেন, এখানে আসলে তিনি জব করেন ব্যবসা প্রতিষ্ঠানে, একজনের সাথে কথা বলছিলাম। তিনি বলছেন যে মার্কেটের ভেতরে আসলে রাতে অবস্থান করার মতো আসলে কেউই এখানে থাকেন না, তিনি দাবি করছেন এবং তিনি বলছেন যে যারা নিরাপত্তা প্রহরী রয়েছেন তারা আসলে মার্কেটে
তালাবদ্ধ করে বাইরে অবস্থান করেন এবং এখানকার যে নিরাপত্তা বিধান সেটি আসলে তারা নিরাপত্তা বিধান করেন এবং খুব তাহলে এমনই যদি হয়ে থাকে আসলে খুব সহজে বলা যায় যে হতাহতের যে পরিমাণ সেটি আসলে এখন পর্যন্ত আমরা কোনো ধরনের কোনো হতাহতের খবর পাইনি, তবে আসলে পরবর্তীতে আমরা আসলে বলতে পারবো যে কোনো ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা। তবে এখানকার প্রত্যক্ষদর্শী বা এখানকার যারা ব্যবসায়ী বলছেন যে ভেতরে আসলে কেউ অবস্থান করেন না, যেহেতু কাঁচা মার্কেট এবং একতলা টিনশেড মার্কেট, ভেতরে কেউ অবস্থান করেন না এবং এখানে তালা লাগিয়ে রাত্রি 12টা-1টার পরে কিন্তু এখানে যে ব্যবসায়ী সহ নিরাপত্তা যারা কর্মী রয়েছেন তারা আসলে এখান থেকে চলে যান এবং বাইরে অবস্থান করে এখানকার যে নিরাপত্তার যে বিষয়টি সেটি আসলে তারা এখানে গ্রহণ করে থাকেন। আপনাকে বলে রাখি সেটি হচ্ছে দর্শক আপনাদের বলে রাখি সেটি হচ্ছে যে এই যে ডিএনসিসি কাঁচা মার্কেটের পাশেই কিন্তু এখানে যেই শপিং সেন্টার গুলশান শপিং সেন্টার এবং এসি মার্কেট, এই মার্কেটে 5তলা এই মার্কেটে কিন্তু 3তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে এবং আমরা এখানকার ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে এই 3তলা মার্কেট কিন্তু এখানে ব্যবহার হতো গোডাউন হিসাবে এবং এই গোডাউনে কিন্তু বিভিন্ন ধরনের মালামাল ছিল, কেমিক্যাল থেকে শুরু করে বিশেষ করে যে দাহ্য পদার্থ, বিশেষ করে রঙের যেই কেমিক্যাল, রঙের যেই এবং টিস্যু এবং কাগজপত্র এবং কাপড়, অর্থাৎ এই যে বিষয়গুলো বা এই যে পণ্যগুলি সেই সব পণ্যই কিন্তু আসলে যথেষ্ট পরিমাণ দাহ্য এবং এগুলি কিন্তু খুব সহজেই আগুন লাগলে এটি আসলে ছড়িয়ে পড়ার বিষয়। তবে খুব দ্রুতই বলা যায় যে এই যে গোডাউনের যে আগুন সেটি আসলে মোটামুটি বলা যায় যে এখন মোটামুটি আসলে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা এবং ধোঁয়ার যে কুণ্ডুলি সেটি আসলে কিছুক্ষণ পরপরই আমরা লক্ষ্য করছি। আমরা 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 এই মুহূর্তে লক্ষ্য করছি যে এখানে 14 স্বতন্ত্র ইঞ্জিনিয়ার যে ব্রিগেড রয়েছে সেনাবাহিনীর, বাংলাদেশ সেনাবাহিনীর 14 স্বতন্ত্র ইঞ্জিনিয়ার যে ব্রিগেড রয়েছে সেই ইঞ্জিনিয়ার ব্রিগেডের সদস্যরা এই মুহূর্তে এখানে অবস্থান করছেন এবং তারা যে উদ্ধার তৎপরতা সেটি আসলে উদ্ধার তৎপরতায় অংশগ্রহণ করেছেন। এখানে দর্শক আপনাদেরকে অবগতির জন্য আবারও বলে রাখি সেটি হচ্ছে যে 14 স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেড বাংলাদেশ সেনাবাহিনীর, সেই বাংলাদেশ সেনাবাহিনীর 14 স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেডের সদস্যরা এই মুহূর্তে আসলে তারা গুলশান ডিএনসিসি মার্কেটের যেই আগুন লাগার ঘটনা, সেই আগুন লাগার ঘটনায় তারা উদ্ধার কাজে অংশ নিয়েছেন এবং তারা যে অংশ নেওয়ার ফলে এবং এই যে কাজের যে তৎপরতা সেটি আসলে কিছুটা হলেও গতি পাবে বলে এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা আসলে আশা করছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এখানকার যেই ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের যে সদস্যরা রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর, সেই সেনাবাহিনীর সদস্যরা এখানে তাৎক্ষণিকভাবে চলে এসেছেন এবং তাদের যে বেশ কিছু সদস্য আমরা এখানে লক্ষ্য করছি যে সেই বেশ কিছু সদস্য তারা আসলে এখান